হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু আপনার ছাদ বাগানের সৌন্দর্যে একটা আলাদা মাত্রা এনে দেয়। আর এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি কিন্তু যেগুলি সারা বছর বেঁচে থাকে, সেই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্ট যেগুলি আমরা মূলত বলে থাকি গরমের গাছ, সেগুলি কিন্তু এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের পরিচর্যার একটু খামতি হয়। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি এই শীত ঘুমেও মোটামুটিভাবে চলে যায়। আর এই সময়ও সেই গাছগুলি মোটামুটিভাবে তাদের গ্রোথ নেওয়াও কমিয়ে দেয়, গাছগুলি নিজেকে একটু গুটিয়ে নেয়, গাছের ডালপালাকে ছেড়ে দেয়। এমনকি যে সমস্ত পুরনো ডালগুলো আছে সেগুলি আস্তে 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 শুকিয়ে যেতে থাকে, এই ব্যাপারগুলি কিন্তু দেখা যায়। তেমন বেশ 5টি আমি গাছ নিয়ে কথা বলবো, যে 5টি হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনার ছাদ বাগানে যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার ছাদ বাগান ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু দেখার মতো হয়ে উঠবে। আর তার জন্য আপনাকে এখন থেকে আপনার সেই সমস্ত গাছগুলি কেয়ার করা শুরু করে দিতে হবে। প্রথম যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। এই ট্যাঙ্গেল হার্ট আপনি যতগুলি গাছ দেখবেন, প্রত্যেকটা গাছ দেখবেন সারা বছরই মোটামুটিভাবে বেঁচে থাকে, কিন্তু এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন গাছের পাতাগুলি লাল হয়ে যাবে, কোনোটা কালো হয়ে যাবে, গাছে খাবার খুব একটা খেতে পারবে না। আবার দেখবেন কোনো কোনো ডাল আবার নতুন বেরোচ্ছে, এমন অনেক রকম রূপ তার দেখতে পাবেন। একটা গাছে হয়তো 3-4 কালারের পাতা আপনি দেখতে পাবেন। তবে এই গাছগুলি এই সময় আসলে কিন্তু খুব একটা ভালো গ্রো করে না। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা এই সমস্ত গাছের ডালগুলিকে, পুরনো ডালগুলিকে কেটে আপনাকে একটা ছোট্ট 2 ইঞ্চি মাপের টবের মধ্যে কিছুটা মাটি আর কিছুটা বালি মিশিয়ে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে তাদেরকে চারায় বসিয়ে দিতে হবে। আর এই চারাটা আপনারা যখন বসিয়ে দেবেন, বসিয়ে দিয়ে এই সময় যদি আপনারা এই চারাটা বসিয়ে দেন, তাহলে দেখা যাবে যে এই চারাটি তৈরি হতে হতে মোটামুটি ফেব্রুয়ারি মাস হয়ে যাবে। আর ফেব্রুয়ারি মাসে এদেরকে আপনি সম্পূর্ণ ফাইনাল পটিং করতে পারবেন। ফলে কি হবে, আপনি অনেকটা অ্যাডভান্স এগিয়ে থাকবেন। আর এই সময় আরেকটি চারা তৈরি করার প্রধান যেটা বিষয় থাকে সেটা হচ্ছে এই সময় চারা তৈরি করলে চারায় কোন রকম কোনো ফাঙ্গালের আক্রমণ ঘটে না, অনায়াসে সমস্ত চারাগুলি খুব সুন্দরভাবে গ্রো করে। তবে গ্রো রেটটা খুব স্লো হয়, কিন্তু গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এবার আপনি পরবর্তীতে যখন ফেব্রুয়ারি মাস পড়বে, তখন যারা চারায় বসাবেন আপনি, তখন কিন্তু এই সমস্ত গাছগুলি আপনি ফাইনাল পটিং করতে পারবেন। এবার তার আগে কিন্তু অবশ্যই আপনাকে ঠিক করতে হবে আপনার ছাদ বাগানে কতগুলি হ্যাঙ্গিং করবেন, সেভাবে আপনাকে ট্যাঙ্গেল হার্টের চারাগুলি বসাতে হবে। 2 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে স্টোন ক্র্যাপ। স্টোন ক্র্যাপ অত্যন্ত সুন্দর একটি গাছ, এর ঝুলটা যে নামে অত্যন্ত সুন্দর দেখার মতো হয়। গাছটি খুবই সুন্দর, কিন্তু এই শীতকাল পড়ার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু একেবারেই কিন্তু ধসার মতো নষ্ট হয়ে যায়। তো এই গাছগুলিও কিন্তু গোড়ার দিকটাকে আপনার বাঁচিয়ে রাখতে হবে জল দিয়ে। পরবর্তী দেখা যায় এর গোড়া থেকে আবার নতুন নতুন ডালপালা ছাড়া শুরু হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এই গাছগুলো ঠিক তাই, এই সময় এসে কিন্তু আপনাকে এই একই রকম মাটির মিশ্রণে চারায় বসিয়ে দিতে হবে, কারণ বেশি দেরি করা যাবে না, তাহলে কিন্তু পুরো গাছটি কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে। তাই এই গাছেও কিন্তু একই রকম আপনার চারা তৈরি করতে হবে। আর তার জন্য কিন্তু একই রকম পটিং মিডিয়া, একই রকম কিছু। আর এই গাছগুলিকে সারা বছর আপনি যদি বাঁচিয়ে রাখতেন, তাহলে জাস্ট জল দিয়ে এই সময় বাঁচিয়ে রাখুন। আর মার্চ এপ্রিল মাস পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই টবের মধ্যেই গাছগুলি আবার নতুন ডালপালা ছাড়া শুরু করছে। সেই সময় যদি আপনারা চারা তৈরি করতেন, তাহলে সেই সময় চারা তৈরি করে নিতে পারবেন। 3 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে সিডাম। সিডামের বর্তমানে অনেকগুলি ভ্যারাইটি পাওয়া যায়। আর তার মধ্যে যে ভ্যারাইটিটি আমার কাছে রয়েছে, হোয়াইট ভ্যারাইটি একটা রয়েছে, আর একটা গ্রিন ভ্যারাইটি। তো গ্রিন ভ্যারাইটি যেটা রয়েছে সেটা গাছটি সারা বছরই মোটামুটিভাবে ভালো থাকে, শীতকালেও এরা বেশ ভালো থাকে। তবে শীতকালে এরা ভালো থাকলেও শীতে এদের গ্রোথটা কিন্তু একেবারেই থাকে না। তার জন্য শীতকালে কিন্তু এই সমস্ত গাছগুলিকে আপনাকে ভালো রাখার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু এই সমস্ত গাছে প্রতিনিয়ত জল দিয়ে যেতে হবে। আর যদি খাবার পারেন, প্রয়োজন থাকলে দিতে পারেন, না থাকলে তেমন কোনো কিছু প্রয়োজন পড়ে না। এই সমস্ত গাছগুলি যথেষ্ট ভালো গাছ এবং অটোমেটিকলি তারা সুন্দরভাবে থেকে যায়। আর এরও ঠিক তাই, এইটাই হচ্ছে উত্তম সময় একদম চারা তৈরি করার। এই সময় আপনি আগামী সেশনে আপনার বাগান কিভাবে সাজাবেন সেই অনুযায়ী যে কটা পারেন চারা বসিয়ে দিন। মাটির মিশ্রণ একই রকম রয়েছে, একইভাবে আপনার প্রত্যেকটা চারা আপনারা এই সময় কিন্তু বসিয়ে দিতে পারেন। আর চারা বসানোতে একেবারে দেরি করে কি ফেব্রুয়ারি মাসে যদি আপনারা করেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন মার্চ এপ্রিল মাসে আপনার ফাইনাল পটিং করতে হচ্ছে, মে জুন বর্ষা চলে আসবে, তখন আপনার বাগান ভরবে। আবার বেশ কিছুদিন থাকার পরে আবার অক্টোবর নভেম্বর আসলে আবার গাছটা আবার একটু ঝিমিয়ে যাবে। তাতে কি হবে, অনেক টাইম ভালো থাকা বিষয়টা কমে যাবে। তার জন্য অবশ্যই এটা কিন্তু একটা উত্তম সময়। তারপর আপনার 4 নম্বর যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। অবশ্যই মানি প্ল্যান্ট কিন্তু অত্যন্ত সুন্দর গাছ, সারা বছর ছাদ বাগানে বেশ সুন্দরভাবে এরা গ্রোথ নিয়ে থাকে এবং এই সমস্ত গাছগুলি কিন্তু সারা বছরই ছাদ বাগানে হ্যাঙ্গিংয়ে কিন্তু করা যায়। আর হ্যাঙ্গিংয়ে করার জন্য অবশ্যই আপনাকে ঠিক করতে আপনি কটা টবে লাগাবেন, আপনি কালার মেনটেন করুন। একটা ইয়েলো আর হোয়াইট দুটো ভ্যারাইটি নিন, যে ইয়েলো 5টা লাগালেন, 5টা হোয়াইট লাগালেন, এই চারাগুলি এখন থেকে বসিয়ে দিন। তাহলে সেই সময় আস্তে আস্তে গাছগুলো অনেকটা বড় হয়ে যাবে এবং পরবর্তীতে দেখবেন গাছগুলি খুব ভালো খেলবেন। আর যখনই যেই পটের মধ্যে আপনার চারা বসাবেন, একটা ডালি বসাবেন না, ওখানে একটু বেশি করে চারাটি বসাবেন, যাতে অনেকগুলো ডাল হয়।
পরবর্তী যেন সেই পটটা যেন ভরাট হয় এবং যে পটের মধ্যে আপনার ফাইনাল পটিং হয় সেই পটটা যেন ভরাট হয়। তো অবশ্যই মানি প্ল্যান্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, আপনার জলেও গ্রো করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করা। শীতকাল মানে কিন্তু মানি প্ল্যান্ট হবে না, মানি প্ল্যান্টের চারা নষ্ট হবে এমনটা না। আমি আগেও বললাম যে এই সময় চারা কিন্তু অনেকটা স্লো হবে, কিন্তু চারা প্রত্যেকটা সলিড হবে এবং তার থেকে সময় লাগলে না হোক না, আমার হাতে তো সময় আছে, এখন তো আমার বাগানে শীতকালের গাছ নিয়ে ব্যস্ত, এদেরকে জাস্ট একটা পটের মধ্যে লাগিয়ে এক করে ফেলে রাখুন, আর তেমন কোনো কিছু নেই। আর 5 নম্বর যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে আপনার পিঙ্ক লেডি। পিঙ্ক লেডি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এই গাছগুলি কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে রাখতে হবে, খুব সুন্দরভাবে এরা গ্রো করে, একদম বল শেপ তৈরি হয় এবং এরও ঠিক তাই, আপনি অন্তত 5 থেকে 6টা যদি পিঙ্ক লেডি যদি আপনি হ্যাঙ্গিংয়ে লাগাতে পারেন সেটা কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। আর এটার সময়টা কিন্তু অনেকটা লেটে, তবে এখন থেকে যদি আপনি প্রিপারেশন নিতে পারেন বা এই সমস্ত চারাগুলিকে লাগিয়ে রেখে জল দিয়ে দিয়ে আপনি চারা তৈরি করে নিতে পারেন, তাহলে বেশ ভরাট একটা ব্যাপার হয় এবং বাগানে, এবং এই গাছগুলো অনেক সময় ভালো থাকে। তার জন্য অবশ্যই পিঙ্ক লেডি আপনারা লাগিয়ে নিতে পারেন। আর পিঙ্ক লেডি হ্যাঙ্গিং এর জন্য কিন্তু অত্যন্ত সুন্দর, আর তার পরিচর্যা কিন্তু এখন থেকে করতে হবে। আর এই সমস্ত গাছগুলি যদি আপনি চারাতে নাও বসান, যদি এই সময় এসে শীতকালে তার কি পরিচর্যা করবেন, সারা বছর শীতটাকে কি পার করবেন, তার জন্য আপনাকে এই সমস্ত গাছগুলি কন্টিনিউ জল দিয়ে যেতে হবে, গাছে মাঝে মধ্যে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, গাছে রোদটা খুব কম লাগার জন্য মিডিয়াম একটা রোদ লাগে যেন এমন একটি জায়গায় রাখতে হবে, কোনো রকমের অন্ধকারাচ্ছন্ন জায়গায় আপনার রাখবেন না, কুয়াশা পড়বে না এমন জায়গায় রাখবেন। যতটা চেষ্টা করবেন যে কুয়াশা যদি একটু কম পড়ে তাহলে ভালো, আর কুয়াশা বেশি পড়লে অন্তত গাছগুলি তাড়াতাড়ি নষ্ট হয়। আর আপনার যেটা ব্যাপার সেটা ফার্টিলাইজার যদি প্রয়োজন মনে করেন এনপিকে 20 করে 1-2 বার স্প্রে করে দিতে পারেন, এর বাইরে তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। একদম নর্মাল পরিচর্যার গাছ, এগুলিকে জাস্ট রেখে দিন। আর আপনার যখনই ফেব্রুয়ারি মাসে রোদ দিবে, কড়া একটা রোদ দিবে, তখনই দেখবেন এই গাছগুলো ধাই ধাই করে বাড়া শুরু করে দেবে। আর সেই সমস্ত কড়া রোদেও কিন্তু এই সমস্ত গাছের সেই সময় চারা তৈরি করা, এক কথায় চারা তৈরি করা কিন্তু কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার দাঁড়িয়ে যায়। তাই সেই সময় কিন্তু এই সমস্যাগুলি হতে পারে, আর এই সময় থেকে করলে কিন্তু এই ঠান্ডার মধ্যে দিয়ে চারা তৈরি হয়ে যায়। আর সেই সময় জাস্ট একটু রোদ পড়বে, দেখবেন গাছগুলি ধাই ধাই করে বাড়া শুরু করে দেবে। তো এই টিপসগুলো অবশ্যই আপনাদের এখন মেনে চলতে হবে, তাহলে কিন্তু আগামীর জন্য কিন্তু আপনার বেশ ভালো হ্যাঙ্গিংয়ের জন্য। আর আমরা কি করি, সবকিছু আমরা লেটে করে ফেলি। আমরা যে সময় হ্যাঙ্গিংয়ের ফাইনাল পটিং করবো সেই সময় চারায় বসাচ্ছি, যার ফলে আমরা লেট করতে করতে আমরা অনেকটা পিছিয়ে যাই এবং পরবর্তী শীতকাল মানে একটা ইনডোর প্ল্যান্টকে একদম অবহেলার পাত্র বানিয়ে ফেলি, যে কোনো গাছকে আর কি ইনডোরের। তো সেই সমস্ত সমস্যাগুলি তৈরি হয়। তো আর দেরি করবে না, এই সমস্ত সমস্যাগুলি আপনারা মিটিয়ে ফেলুন আর এখন থেকে চারা তৈরি করার কাজ শুরু করে দিন। আর এই সমস্ত গাছগুলি আগামীতে হ্যাঙ্গিংয়ের জন্য বেশ ভালো একটা রেজাল্ট দেবে আপনার ছাদ বাগানে। আর খুব সহজ সরল গাছ, এগুলি প্রত্যেকে করতে পারবেন। আরও প্রচুর হ্যাঙ্গিং প্ল্যান্ট হয়, সেগুলি নিয়ে নেয় পরে এক সময় আমি যখন গরম পড়বে তখন আমি দেখিয়ে দেবো যে কোন কোন হ্যাঙ্গিং প্ল্যান্ট আপনারা করতে পারবেন। আর এই সময় এই হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি কিন্তু আপনারা করতে পারেন। তো যে সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টগুলি আপনাদের বলা হবে, আপনারা যদি সারা বছর বাঁচিয়ে রাখতেন তাহলে এই নর্মাল পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখুন, আর যদি চারা করে রাখতে চান তাহলে এই সময় চারা তৈরি করে ফেলুন। আর দেরি করবেন না। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।